ওয়েলকাম স্টুডেন্টস, হোপ ইউ আর ডুইং কোয়াইট ওয়েল। আশা করছি তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি ঠিকঠাক নিচ্ছ এবং তোমাদের প্রস্তুতিতে সাহায্য করার জন্য আমি জেনারেল স্টাডিজের ওপর, অবজেক্টিভ ইংলিশের ওপর এবং ম্যাথস অ্যান্ড জিআই এর ওপর আমি টেস্ট এবং স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রম টাইম টু টাইম প্রোভাইড করে যাচ্ছি। এবং টুডে সেশন, আজকের সেশনে আমরা জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞানের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউসগুলো প্র্যাকটিস করব। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউস বা ইম্পর্ট্যান্ট এমসিকিউসের একটা টেস্ট সিরিজ দেওয়া রয়েছে, একটা টেস্ট রয়েছে যেখানে টোটাল 10 কোশ্চেন্স রয়েছে এবং আমি আশা করব যে 10 আউট অফ 10 তোমরা স্কোর করতে সক্ষম হবে। তো চলো প্রথম প্রশ্নটি দেখে নিই। কোনটি যৌগিক পত্র বিশিষ্ট গাছ? নিচের গাছগুলির একটি পাতা খেয়াল করো। পেঁপে আছে, পেঁপে, অশ্বত্থ, জবা, নারকেল। একমাত্র দেখবেন নারকেলই যৌগিক পত্র, অর্থাৎ মাঝখানে দণ্ড, দুদিকে পত্রফলক। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে নারকেল। নেক্সট দেখো, নারকেল এটা কিন্তু একবীজপত্রী দ্বিবীজপত্রী মোটেই না, এটা পত্রফলক সংক্রান্ত প্রশ্ন ছিল। কোনটি প্রকৃতপক্ষে মাছ নয়? নিচের কোনটি প্রকৃতপক্ষে মাছ নয়? অপশনগুলো দেখো, হাঙর রয়েছে, সি হর্স রয়েছে, স্টারফিশ রয়েছে, এল রয়েছে। এখানে সঠিক উত্তর হবে স্টারফিশ। তাছাড়া হাঙর বা সি হর্স, নামে হর্স বা ঘোড়ার মতো মনে হলেও এটা কিন্তু মাছ। এবং ইল কিন্তু এক ধরনের সামুদ্রিক মাছ যেটা কিনা ইলেকট্রিসিটি নিজের শরীরেই জোনাকির মতো ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে স্টারফিশ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি সবচেয়ে লম্বা? সবচেয়ে লম্বা ময়ূর, পেঙ্গুইন, এমু, উট পাখি। আমরা জানি উট পাখি এটি পাখিদের মধ্যে সবচেয়ে বড় পাখি এবং এটি লম্বাও বটে, সবচেয়ে লম্বাও বটে। তো চলো নেক্সট কোশ্চেনে আমরা দেখি কি রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত মোলার দাঁত থাকে? মোলার টিথ, যারা ডিফেন্স রিলেটেড এক্সামগুলো বা পুলিশের এক্সামগুলো অ্যাটেম্প করেছো সেখানে দেখেছো মেডিকেল ভেরিফিকেশনের সময় 10 মোলার, 12 মোলার এই অপশনসগুলো বা এই টার্মগুলো ইউজ করা হয়। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন 12। মনে রাখবে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 12 মোলার দাঁত থাকে। নেক্সট কোশ্চেন দেখো, উৎসেচক হলো প্রকৃতপক্ষে উৎসেচক বা এনজাইম, এটা এটা আসলে কি? প্রোটিন না? এটা তো উৎসেচক দেওয়াই রয়েছে। অ্যামাইনো অ্যাসিড, প্রকৃতপক্ষে এটা কি? না কার্বোহাইড্রেট। আমরা জানি যে উৎসেচক হলো প্রকৃতপক্ষে এটি একটি প্রোটিন। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। সালোক সংশ্লেষের সময় সবুজ হবে না, সবুজ উদ্ভিদ কি শোষণ করে? সবুজ উদ্ভিদ কি শোষণ করে অর্থাৎ গ্রহণ করে? আমরা জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষের সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং সূর্যালোক এবং খনিজ লবণ ও ভূগর্ভস্থ জলের সাহায্যে গ্লুকোজ তৈরি করে সালোক সংশ্লেষের মাধ্যমে। এবং বাতাসে কি নিষ্কাশন করে বা বাতাসে কি ছেড়ে দেয়? অক্সিজেন ছেড়ে দেয়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে বাতাস থেকে কি শোষণ করে বা গ্রহণ করে, তাই এখানে রাইট আনসার হচ্ছে কার্বন ডাই অক্সাইড বা CO2। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। গাছ মূল দ্বারা জল শোষণ করে কোন প্রক্রিয়ায়? এখানে অপশন রয়েছে সান্দ্রতা, পৃষ্ঠটান, কৈশিক ক্রিয়া, অভিকর্ষ। এখানে রাইট অ্যান্সার হচ্ছে কৈশিক ক্রিয়া। কৈশিক ক্রিয়ার দ্বারা গাছ কিন্তু মূল দ্বারা জল শোষণ করে, ভূগর্ভস্থ জল শোষণ করে এবং জাইলেমের মাধ্যমে পাতায় পৌঁছে দেয়। এবং আমরা জানি যে পাতাই হচ্ছে গাছের রান্নাঘর। সেখানে ক্লোরোফিল কণার উপস্থিতিতে বা ক্লোরোফিল কণার সাহায্যে পাতাতেই কিন্তু গাছের খাবার বা খাদ্য তৈরি হয়। নেক্সট কোশ্চেন দেখব, মায়োপিয়া চক্ষু সংক্রান্ত একটি রোগ। মায়োপিয়ার সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের কি লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স না অবতল, নাকি দুটোই না কোনোটিই না? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অবশ্যই অবতল লেন্স। যারা মায়োপিয়া দ্বারা আক্রান্ত তাদেরকে কিন্তু ডক্টর বা যে চোখের ডাক্তার তিনি কিন্তু অবতল লেন্স সাজেস্ট করেন। এবং লেন্সের যে ক্ষমতা বা পাওয়ার, এর মাপার এককটা কি তোমরা বলতে পারবে? এর একক হচ্ছে ডায়াপ্টার, DIAPTRE, ডায়াপ্টার। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। একটি নির্দিষ্ট ভরের জল 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলে আয়তনের কি পরিবর্তন হবে? অর্থাৎ 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হবে। তারপর কি হবে? প্রথমে বাড়বে, ক্রমশ বাড়বে,
ক্রমশ কমবে, প্রথমে কমবে তারপর বাড়বে, প্রথমে বাড়বে তারপর কমবে। আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর কিন্তু আয়তন কমবে। 4 ডিগ্রি সেলসিয়াসের পর আয়তন আবার বাড়বে। তাই প্রথমে কমবে তারপরে বাড়বে, এটি হচ্ছে সঠিক উত্তর। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নট। নট একক দিয়ে কি পরিমাপ করা হয়? জাহাজের গতিবেগ, ভূমিকম্পের তীব্রতা, যেমন রিক্টার স্কেল, পারমাণবিক চুল্লির কার্যক্ষমতা, সমুদ্রের গভীরতা, ফ্যাথোমিটার। কিন্তু জাহাজের যে স্পিড বা গতিবেগ বা সামুদ্রিক দূরত্বও বলতে পারো, সামুদ্রিক দূরত্ব মাপার জন্য নট কিন্তু ইউজ করা হয়। তো এই ছিল আজকের টোটাল 10 কোশ্চেন। চলো আমরা সাবমিট করে একবার আনসারগুলো দেখে নিই। প্রথম প্রশ্নে যেটা ছিল যৌগিক পত্র, সেটি সঠিক উত্তর নারকেল। তারপরে প্রকৃতপক্ষে কোনটি মাছ নয়? স্টারফিশ। নিচের কোনটি সবচেয়ে লম্বা? উট পাখি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কত মোলার দাঁত থাকে? 12। উৎসেচক হলো প্রোটিন। সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ কি শোষণ করে? কার্বন ডাই অক্সাইড। গাছ মূল দ্বারা শোষণ করে কোন প্রক্রিয়ায়? কৈশিক ক্রিয়া। মায়োপিয়ার সমস্যা থাকলে অবতল লেন্স সাজেস্ট করা হয়। একটি নির্দিষ্ট ভরের জল 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হলে প্রথমে আয়তন কমবে তারপর বাড়বে। নট একক দিয়ে কি পরিমাপ করা হয়? জাহাজের গতিবেগ। সো এরকম মক টেস্টগুলো যদি তোমরা অ্যাটেম্প্ট করতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব, তোমরা ফ্রি অফ কস্ট সেই মক টেস্টগুলো অ্যাটেম্প্ট করতে পারবে এবং তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কে ইমপ্রুভ করতে পারবে। সো thank you for watching the video, and if you are new to my channel, don't forget to subscribe it and stay connected and stay tuned. And again from my end, thank you very much for watching the video.